আওয়ামী লীগের যে বজ্জাগত ভাবে সন্ত্রাসী একটি দল, সেটি আমাদেরকে তো অন্তত নতুন করে বোঝানোর দরকার নেই। আমরা 17 বছর এরকম বহু ঘটনার শিকার আমরা হয়েছি, বহু গুলির মুখে আমরা দাঁড়িয়েছি, বহু তাদের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার আমরা অনবরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়াই করে আসছে। তাই আমরা এইসব গুলিকে কোনো তোয়াক্কা করি না। এরকম ঠিক আছে, এরকম এখন চোরের মতো এসে সামনাসামনি যদি তাদের সেই সাহস থাকতো, সেই সাহস নাই, তারা কাপুরুষের মতো চোরের মতো গুলি করে দিয়ে পালায় যাবে আর মনে করবে যে আমরা ভয় পেয়ে যাব, বাংলাদেশকে যে আমরা আবার স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা যে লড়াইটা করছি সেটা থেমে যাবে, সেটা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হবে। সকল প্রার্থী যারা রয়েছে তাদেরকে আহ্বান জানাবো, আপনারা যে যার জায়গায় অবস্থানে শক্ত থাকুন। খুব অতি দ্রুতই, অতি শীঘ্রই এই সন্ত্রাসীদেরকে আমরা চিহ্নিত করে আমরা তাদেরকে ধরার ব্যবস্থা করব এবং বাংলাদেশে আওয়ামী লীগের যে ইস্যুটা রয়েছে সেটাকে একটা স্থায়ীভাবে সমাধান করার জন্য, তাদের দলীয় ভাবে তাদের বিচার করার জন্য আমরা আগামী দিনে পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। এটি আমি আপনাদেরকে বলতে চাই। সর্বশেষ যে কথাটি বলতে চাই যে আগামী 25 তারিখ আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন এবং আমি মনে করি যে ওনার বহুল প্রতীক্ষিত এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের অন্যান্য এই ধরনের যে সকল অপশক্তি এখন বাইরে থেকে বা ভেতরে লুকিয়ে থেকে বিভিন্ন অপতৎপরতার চেষ্টা করছে, সব ধূলিসাৎ হয়ে যাবে। লাখো জনগণ যখন আমাদের নেতার নেতৃত্বে নেমে আসবে এবং একটি নির্বাচনী উৎসবে যখন পরিণত হবে, সেই উৎসবে সবাই অংশগ্রহণ করুক, সবাই ভোট কেন্দ্রে যান। কেউ কাউকে বলে দিচ্ছে না কাকে ভোট দিতে হবে, আপনার ভোট আপনি দেন, কিন্তু আপনারা সবাই ভোট কেন্দ্রে যান। আপনারাই আপনাদেরকে যাকে মনে হয় যে বাংলাদেশ রাষ্ট্র আপনাদের শহর আপনাদের জীবনকে আরো উন্নত করার জন্য ভূমিকা রাখতে পারবে, তাদেরকেই আপনারা ভোট দেন। আমি বলছি না যে আমাদেরকেই দিতে হবে, আপনারা আমাদের পরিকল্পনা দেখেন, অন্যদের পরিকল্পনা দেখেন এবং আপনারা ভোট কেন্দ্রে অবশ্যই যাবেন। এই খুনি আওয়ামী লীগ যে এখন একটা ভীতি সঞ্চারের চেষ্টা করছে, সেটাকে আমরা সম্মিলিতভাবে রুখে দেবো ইনশাআল্লাহ। যেভাবে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল, আবারও বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষা করার জন্য।